আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে চারটা জিনিস তোমরা খারাপ আছে কইও না। আমরা তো ওয়াজ করি, ওয়াজ শুনি ইন্টারনেটের মধ্যে, আমলের মধ্যে আপনি মিনায় কয়জনে আমরা আমল করি কোন চাই? আমল করতে হইব। আপনারা মুরব্বীরা রাগ করবা না। এক নাম্বার হইল গুনাহের কথা। আমরা যখন বিদ্যুৎ যাই তখন অনেক সময় আমরা কই বহুত গুনাহ করছি রে বাজি বলি, কই না আমরা অনেক সময় আমরা মুরব্বী যারা আমরা বয়স্ক হয়ে গেছি মাইন্ড করবা না, অনেক গুনাহ করছি রে বাজি বলি, অনেক পাপ করছি, এটা নিষিদ্ধ, আল্লাহর নবী নিষেধ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় চারটা জিনিস তোমরা খারাপ আছে কইও না। এক নাম্বার হইল গুনাহের কথা। তোমরা মানুষের কাছে বেরাইও না। তোমার ওই যে তুমি কইছো আমি বড় গুনাহগার, আমি গুনাহ করছি, অনেক গুনাহ করছি, পাপ করছি, এই কথাটা যার কাছে কইছো তুমি ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দান আপনার বিপক্ষে সাক্ষী দিব, হোক ঠিক কিনা? এর কারণে গুনার কথা মানুষের কানে খোয়া যাইতো না। যার কাছে কইবে সাক্ষী দিব কিয়ামতের দিন ওই ব্যক্তি আপনার বিপক্ষে, আপনি যে গুনাহ করছেন তার কাছে কইছেন হে গুনার কথা বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিব আল্লাহ আমার কাছে কইছে গুনাহ করছে জৈবন খালে। এর কারণে গুনাহের কথা কারো কাছে খোয়া যাইতো না। গুনাহ করছেন গিয়া তওবার নামাজ 2 রাকাত পড়ুকা, তওবার নামাজ পড়িয়া আল্লাহর কাছে মাফ চাওকা। আল্লাহ রাসূলের কথা গুনাহ করছে সুফে সুফে মাফ চাও, সুফে সুফে মাফ চাও, চোখের পানি ফালাইয়া খান তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিব। মানুষের কাছে কইলে তো মানুষে তোমার গুনাহ মাফ করতে পারতো না। তাহলে আমরা কেন মানুষের কাছে কই আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করছি বা যৌবন খালে, এই কথা হওয়া নিষিদ্ধ, আল্লাহ রাসূল নিষেধ করছেন। এক বুজুর্গ আসলা, আমার নামটা আর রাজা নামটা, মানুষে যখন ওযু করতো তখন ওযুর পানির লগে গুনাহগুলা তাই দেখতে পারতা, মানুষের লগে লগে শরম দিলিটা, সুবহানাল্লাহ। সম্ভবত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, মানুষ যখন গুনাহ করতো তখন তাই কইতা তুমি ও গুনাহটা করছো, গুনাহ করার কারণে তুমি তো ওযুটা করছো, ওযুর পানির লগে গুনাহটা জড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেরামতটা তাইলে তুলাই আনিছেন। কেনে নিছেন কি দেখা যায় মানুষের পদে পদে তার শরণ দেয়, যেই ওযু করে ওযুর পানির লগে গুনাহ জড়িয়ে যায়, আর কোন গুনাহটা হচ্ছে এই ওযুর পানির লগে বাসিয়া যায় তাই দেখতে পায়, এর কারণে তাই মানুষের সঙ্গে সঙ্গে শরম দিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাটা তাই উঠাই এনেছেন, সুবহানাল্লাহ। এর কারণে সবসময় ওযু অবস্থায় রাখার চেষ্টা করবো। ওযু করলে আপনার ছোট ছোট যে গুনাহ আছে ওগুলা পানির লগে জড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এক নাম্বার গুনাহের কথা মানুষের কাছে কোয়া যাইতো না। 2 নাম্বার স্বামী স্ত্রীর গোপন কথা মানুষের কাছে কোয়া যাইতো না। আমরা আছে না এমন ফিরিত ফদি করতে করতে এসে দেখা যায় বাস হয়ে যায়। আমরা লাগার করো ফাসার করো বন্ধুত্ব, এদের সাথে স্বামী স্ত্রীর কোন ধরনের গোপন কথা কোয়া যাইতো না, আল্লাহ রাসূলের নিষেধ। কেন জানেননি? বন্ধুত্ব সারা জীবন থাকে না, একমাত্র ওই ব্যক্তির লগে বন্ধুত্ব থাকে তার মা এবং বাবার লগে বন্ধুত্ব সারা জীবন থাকে, হাসর পর্যন্ত থাকবো। কিন্তু আপনি যতই আপনি বন্ধুত্ব করেন না কেন, এটা দুনিয়ার বন্ধুত্ব, এটা আখিরাতের বন্ধুত্ব না। এই বন্ধুত্ব বেশি সময় টিকে না, এটা হলো স্বার্থপরের বন্ধুত্ব। এর কারণে আপনার যত প্রিয় মানুষ হয় না কেন, আপনার স্ত্রীর কথা আপনি শেয়ার করবা না, আপনার স্বামীর কথা স্ত্রীও স্বামীর কথা শেয়ার করবা না, স্বামীও স্ত্রীর কথা কোনো মানুষের কথা কইবা না। হইলে আপনি অর্থাৎ হওয়া মানে আপনার দুর্বলতা প্রকাশ করা, আপনি তার কাছে গলা তুলে গেলা। আপনি যদি একজন লম্বা গলা মারতে চান পারতা নাই, মানে আপনার স্বামীর বদনাম আপনি কইছেন, বই তুই কিতা কস, তোর স্বামীর বদনাম কাছে কইছেন। অথবা স্ত্রী যদি মারতে চায় বা স্বামী মারতে চায়, এটা গলার মধ্যে পড়ে যাব। এর কারণে স্বামী স্ত্রীর গোপন কথা মানুষের কাছে কোয়া যাইতো না। এটা কইলে আপনার 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 আত্মসম্মানটা আপনি কইলেই না, আপনি একজনের কাছে ধরাত চলে গেলা। এর কারণে যতই আপনি গড়ের মধ্যে ঝগড়া করুন না কেন, আপনার গড়ের বিষয়ে আপনি বাইরে নেই না জানো। আর একটা জিনিস জানি আর তৃতীয় পক্ষ যদি কোনো ফ্যামিলির মধ্যে ঝুঁকি দেয়, মনে করবা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, অথবা স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, বিচার আদালত হয়েছে, এনার মধ্যে তৃতীয় পক্ষ মানুষের ঝুঁকি দেয়, মনে করবা না, মনে করবা যে সম্পর্ক আর ঠিক তো না, এটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় পক্ষ মানুষ কোনো সময় আপনার ফ্যামিলির মধ্যে আপনি ঢুকাইবা না। স্বাভাবিক আপনার স্ত্রীর লগে ঝগড়া হইতে পারে, স্বামীর স্ত্রীর লগে ঝগড়া হইতে পারে, অথবা মা বাবা ভাই বোনদের লগে সম্পর্ক একটু মন লাগে না হইতে পারে,
কিন্তু এই বিষয়টা কোনো তৃতীয় পক্ষরে মানুষে হইবা না, আমার ওটা সমাধান দিয়া দৌকা, নিজে বইয়া নিজে সমাধান দিবা, দেখবা এটার মধ্যে কোনো দূরত্ব থাকতো না, এটার মধ্যে কোনো ফল্ট থাকতো না, আর তৃতীয় পক্ষ ঢুকাই নাই হাসায় গান নিচে গান লাগাইয়া দিবা, চিন্তা মাইল লাগাইয়া। এর কারণে তৃতীয় পক্ষ আপনি ঢুকাইবা না। 3 নাম্বার, আল্লাহর নবী কইরা উপার্জনের কথা মানুষের কাছে কইও না। সে কত উপার্জন করি আপনার, এটা মানুষের কাছে হওয়া নিষিদ্ধ। আপনার লগে দুশ্মনও লাগতে পারে, অথবা দুশ্মনী বাড়তেও পারে। হইবা কিভাবে বাড়বো দুশ্মনী? আপনি যখন উপার্জন করবা, ভালো ইনকাম করবা, একজন মানুষ যখন আপনার কাছে আওলাদ লাগে আইব, আপনি যখন দিতা নাই, তখন কবে দুশ্মনী রেলে গোফার হয় 50,000 টাকা মাসে ইনকাম করে, আর 2,000 টাকা খুঁজলাম, আর 2,000 টাকা দিল না, ও আপনার দূরত্ব বাড়ি গেল, দুশ্মন বাড়ি গেল। এর কারণে আল্লাহ নবী কইরা উপার্জনের কথা কারো কাছে তুমি কইও না। যদি কেউ দুশ্মন বাড়তে পারে, বিপদও আইতে পারে। মানে কতদিন আগে একটা ঘটনা ঘটছে, সিলেট থেকে যাওয়ার সময় জুরির 3 জন মানুষে একটা কারের মধ্যে ওই ব্যক্তিরে তুলছে, তোলার পরে জুরি যাওয়ার আগে তারে নিয়া রাইফেল দিয়ে দৌড়িয়া তারে তার মোবাইল টাকা পয়সা কইছে, কয়লা তুই বিকাশে 20,000 টাকা আনা, অন্যায় তোরে মারি নিবি। বাস্তব ঘটনা, আমি নিজে পোস্ট করছি এটা। 20,000 টাকা আনাইছে, আর ওজন কইছে না সমস্যার কথা, কইছে আমার ইমার্জেন্সি 20,000 টাকা দে। 20,000 টাকা আনাইছে, আনানির পরে তারা আত্মসাৎ করছে, এরপরে তারা বান্দিয়া তুইয়া গেছে কি বানাইয়া। ওখানে নাউজুবিল্লাহ। আমরা এমন এক সমাজও বাস করি, গতকাল দেখলাম কুমিল্লা না কোন জায়গার মধ্যে ট্রেনের তলে পরে একটা ছেলে আটকেছে কি। আর মানুষে কি করে জানো, সমাজের কার্যকলাপ বর্তমান সমাজে মানুষের সেলফি তুলতেছে। মানুষ যে একটা মানুষের হাত গেছে কি ট্রেনের তলে ফুলিয়া, তারে আমরা সহযোগিতা করি, তারে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করি, মানুষের সেলফি তুলে। অথচ হে একলা একলা আছি আইতেছে একজন অসহায় মানুষ, অথচ তারে আমরা ধরি না, তারে না ধরে আমরা সেলফি তোলা শুরু করছি। হোকা নাউজুবিল্লাহ। এটা জাহিল থেকে আর বড় জাহিল। এমন এক সমাজে আপনি আমি বাস করি, বাস্তব ঘটনা। যাই বলতেছিলাম আমি, 3 নাম্বার উপার্জনের কথা মানুষের কাছে হইও না। 4 নাম্বার পরিকল্পনার কথা হইল না। ভবিষ্যতে আপনি কিতা করবা না করবা, এটা মানুষের কাছে হইবা না। যদি আপনি মানুষের কাছে হইন, তার বিপদে পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। এক ব্যক্তি কিতা করছে, বেড়ানিত গেছে কক্সবাজার, তার ঘর ডাকাতি হয়ে গেছে। জিডি করছে, পুলিশে ধরছে, জিজ্ঞাসা করছে তুই কিভাবে ডাকাতি করলে? তাই দেইলে ফেসবুকে স্ট্যাটাস দেই না, অমুক কানো দেই না, মলিবাজার দেই না, টাউনও দেই না, শ্রীমঙ্গল দেই না, সিলেট দেই না। আর টান দিয়ে আমি ডাকাইতে বহুদিন ধরে ফেসবুকের মধ্যে ফলো করলাম। আর যেই দিন দেখছি তার 3 দিনের সফরও যাইরা, ফেসবুকে যখন দেখলাম 3 দিনের সফরও যাইরা, ওই সুযোগে আমি দেখাই তার ঘরে ঢুকিয়া আমি তার ঘরটারে আত্মসাৎ করছি। এর কারণে পরিকল্পনার কথা মানুষের কাছে হইতা না, যে কুনানো যাইরা কিতা করবা ভবিষ্যতে না করবা। আপনার দুশ্মনও লাগতে পারে, দুশ্মনে ক্ষতিও করতে পারে। ওই যে দেখাইতে দেখছে গেছে কি 3 দিন হলো, এখন সুযোগ যায় এটা খাতির, এখন সুযোগ যায় তারে, ওখান যাইব মলিবাজার রাইতে একটা সময়, তারে সুযোগ যায় তারে রাস্তার মধ্যে ফালিয়া মারার লাগি, খুন করার লাগে। আছে না নিলা পরিকল্পনা আছে। সমাজটা বড় খারাপ হয়ে গেছে বর্তমান সমাজ। আল্লাহর পথ থেকে মানুষ হয়ে গেছে, জাহিলতার দিকে মানুষ বেশি দাবিত হয়ে গেছে। এর কারণে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। 5 নাম্বার, আল্লাহ নবী হইলে আমি বড় জ্ঞানী, কথাটা কইও না। আমরা আছে না, আমার চেয়ে বিচারের আছে না, আমি তো এলাকার সবচেয়ে বড় বিচারি, আমার লাগান জ্ঞানী আছে নি, মাতাওয়ালার আছে নি 2টা পঞ্চায়েত। হোকা নাউজুবিল্লাহ। আমি বড় জ্ঞানী, কথাটা কইবা না, এই কথাটা কইবা না আমি বড় জ্ঞানী।